সবটাই কি তুমি খাবে নাকি বসে? সবটা খাবো না, সবটা গেলে হাসপাতাল যেতে হবে। মা ছেলেকে খাই দিচ্ছে, আবার ছেলেও মাকে খাই দেবে। দাও মা, তুমি খাই দাও ছেলেকে। বন্ধুরা, আজকের বানাবো একদম দোকানের মতো বেগুনি, যেমন কাজ বাড়িতে বা দোকানে যেরকম বেগুনি আমরা খাই। তো হঠাৎ করেই আজকে সন্ধ্যেবেলা বেগুনি খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো বেগুন নিয়ে চলে এসেছি। তো বাড়িতেই বেগুনি বানানো হবে, তো সরাসরি বেগুনিটা বানাই, তারপরে মুড়ি দিয়ে জমিয়ে খাবো। বন্ধুরা, ভিডিও পুরো সম্পূর্ণ নিয়ে আসছি, অবশ্যই দেখবেন। বেসন নিয়ে নিয়েছি প্রথমে। লুজ বেসনের থেকে কিন্তু প্যাকেট বেসনটা বেশি ভালো হয়, তিতকুটে হয় না, লুজ বেসনটা তিতকুটে থাকে। একটু মিষ্টি দিয়ে দেবো, তারপর ভালো করে জল দিয়ে ভালো করে নেড়ে দেবো এটা। খুব হালকা একটা থিকনেস করতে হবে, মানে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এমন একটা থিকনেস করতে হবে। দোকানের বেগুনিগুলো দেখি বা কাজবাড়ির যে বেগুনি যেগুলো হয়, সেগুলো এত সুন্দর ফুলে ফুলে ওঠে, এত ভালো বেগুনিগুলো হয়, মুচমুচে খাস্তা এবং এত সুন্দর। এখন ঘরে বানিয়ে দেখতে হবে যে এত ভালো বেগুনিটা হচ্ছে কিনা, এত ভালো কোয়ালিটি ঘরে হয় কিনা, সেটাই এখন দেখার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ক্রাঞ্চি মতন হবে, মচমচেও লাগবে ভালো মতো। যদি আপনারা দিতে চান দেবেন, নাহলে নাও দিতে পারেন। একটু খাবার সোডা দিয়ে দেবেন। যদি চালের গুঁড়োটা না দিতে চান তাহলে একটু খাবার সোডা দিয়ে দেবেন। একটু দেখিয়ে দেবে বন্ধুদেরকে ঠিক কেমন ব্যাটারটা কেমন হবে, সেটা একটু দেখিয়ে দেবে বন্ধুদেরকে যে ঠিক কেমন পরিমাণ ব্যাটারটা হবে। বাড়িতে সবাই বেগুনি করেন, নতুন করে এটা এমন কোনো বিখ্যাত রেসিপি নয় যে খুব ভালো করে সবাইকে বলে দিতে হবে, কিন্তু যারা দোকান থেকে কিনে এনে খান, যারা ঘরে করেন না, তাদের জন্যই বলা যে ব্যাটার কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। এবার নিয়ে নিচ্ছি সাদা তেল ফ্রাইং প্যানে। তো খুব ভালো করে তেলটা গরম করে নেব, খুব হাই হিটে গরম করে নেওয়ার পরে ফ্লেমটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম রেখে কিন্তু এবার একটা একটা করে বেগুনি আমরা ভেজে নেবো। জায়গাটা প্রচণ্ড ছোটো, খুব ছোটো এটা ফ্রাইং প্যানটা, তো একটা করেই মনে হয় হবে। বন্ধুরা, ব্যাটারের থিকনেসটা ঠিক এমনই হবে, ঠিক দেখিয়ে দিলাম, ঠিক চামচে করে দেখুন ঠিক তোলা হচ্ছে, ঠিক এই টাইপেরই কিন্তু রাখার চেষ্টা করবেন। আমি লঙ্কাটা বেসনের মধ্যে দিইনি, আমি গোটা লঙ্কা বেগুনের সাথেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এমন হওয়ার কারণ মানে এই লঙ্কাটা মুখে পড়বে তো? হ্যাঁ, ভাল লাগবে বেশ। আর এর সাথে একটু ছড়িয়ে দেবো কালো জিরে। বাবা, এটা নতুন, একদম নতুন পদ্ধতি। ভালো ফুলছে তো, বাহ দারুণ। বন্ধুরা, মুড়ি দিয়ে বেগুনি কিন্তু জমে যাবে। আজ সব থেকে যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে, এখন তো কাজবাড়িতে বেগুনির প্রথা প্রায় উঠেই গিয়েছে। এখন তো বেগুনি আর দেখা যায় না। একটা সময় আমরা প্রতিটি কাজবাড়িতে কিন্তু বেগুনি মাস্ট ছিল, মাছের মাথা দিয়ে ডাল আর বেগুন, এটা কিন্তু প্রতি কাজবাড়িতেই ছিল। এখন সে প্রথা উঠে গিয়েছে। এখন হরেক রকম নতুন ধরনের আধুনিক রান্না, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নতুন ধরনের সব রান্না, মানে এই যে বাঙালিয়ানা বেগুনি, মাছে মাথা দিয়ে ডাল, এই বিষয়গুলো একদম একদম পুরো বিরল হয়ে গেছে পুরো। তো এখন কোনো কাজবাড়িতে এখন কিন্তু বেগুনি আমরা আর পাই না। তাই আমরা চপের দোকান থেকে কিনি সন্ধেবেলা, বর্ষা হলেই মনটা চায় একটু তেলে ভাজা কিংবা বেগুনি। তো আজকের যেমনই ইচ্ছা হলো তেমনই নিয়ে চলে এলাম, এবং সাথে সাথে কিন্তু বেগুনি বানিয়েও ফেলা হচ্ছে। রেডি, তাই না? আরে বাবা,
তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের বেগুন। এবার মুড়ি দিয়ে জাস্ট খাওয়ার পালা। আরে লাভলি 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 লাভলি, ভীষণ ভালো। কিন্তু মনে করো প্রথম কামড়েই যদি লঙ্কাটা মুখে পড়ে। না, কি করে প্রথম কামড়, লঙ্কাটা তো দেখাই যাচ্ছে। আচ্ছা, না সবটাই কি তুমি খাবে নাকি বসে? সবটা খাবো না, সবটা গেলে হাসপাতাল যেতে হবে। সব খাবার কিন্তু ভীষণ ভালো হয়েছে। মা ছেলেকে খাই দিচ্ছে, আবার ছেলেও মাকে খাই দেবে। দাও মা, তুমি খাই দাও ছেলেকে, তুমি খাই দাও ছেলেকে। গরম গরম, খাবো না বেশি। কেন, ভালোটা একটা নাও না, গোটা নাও। গরম। খুব গরম। বাইরে কেনার থেকে ঘরে বানিয়ে খাওয়া কিন্তু ভীষণ ভালো। কেমন আছে বেগুনি? ভীষণ ভালো, দোকানের মতো না? দোকানের থেকেও ভালো। দোকানের থেকেও ভালো। মজমুজে হয়েছে। মনে হয়েছে না? চালের গুঁড়ো দেওয়া হয়েছে বলে মুড়িটা বেশি সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। খুব সুন্দর। আর রাঁধুনি খেতে বসেছে, আজ রাঁধুনি লাস্টে বসেছে। আমি লাস্টেই বসি। ভালো। খুব সুন্দর। আটা বাইর নাও। আরে লাভলি।